الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد علمك الله ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر أدبوا أولادكم على 3 خصال حب نبيكم وحب آل بيته وحب تلاوة القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহব্বতে দুরূদ শরীফ পড়ে যারা দাঁড়ায় আছি যতটুকু বসা যায় বসি এরপরে জায়গা না থাকলে তো দাঁড়ায় থাকতেই হবে যদি এখন ঠিক কিনা মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ শরীফ পড়লে সব নি আছে তাহলে এই মাদ্রাসার ছাত্র হরে নাকি এ তো অলস হইলে বয়সে চলবো নি এই বয়সে অলস হন যেত না ঠিক নেবে ঠিক দুরূদ শরীফ সবাই পড়তে রাজি নি রাজি হয় আপনারা কথা কতিব উত্তর দিতেইব রেসপন্স না আইলে ভাল লাগে না আমরা গ্রামের মানুষ কথা হচ্ছি নি এই যে আওয়াজ টাওয়াজ আমরা মাহফিলের পাশে কোনো আওয়াজ নাই একবারে নীরব পরিবেশ থাকে শ্রোতারা উত্তর দিয়ে আমরা কথা বলি রুহের সাথে মিল হইব তারপরে কথা বাইরিব আল্লাহ দিব জোরে হন ঠিক কিনা কোনো ক্যাসেট মুস্ত নাই কোনো বাপ সাপ নাই এখান থেকে বাইরে লওয়ার কোনো চিন্তা আর জোরে কন ইটা নাই ইটা টেনশনই মাথাত নাই দুরূদ শরীফ জুড়ে পড়মু আল্লাহর কাছে সাহায্য চাইমু আল্লাহ মাদ্রাসা কবুল করতো জোরে কন ঠিক কিনা আর জোরে কন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু मुहम्मद प्यारा नज़ाकत
रहेगी, उसी की मोहब्बत हमेशा रहेगी। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि भेजिया रब हमारे दुरूद और सलाम बरगसीदा नबी पर अपने मदाम। बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वद्दिक्रिल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম কর্তৃক আয়োজিত নবম বার্ষিক খতমে বুখারী ও দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তর আড়ালে অবস্থানরত অত্যন্ত ভদ্র ফর্দানিসীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে দিনী আলোচনা শোনার জন্যে মাহফিলে আসার বসার উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করার তৌফিক দিয়েছেন। সেই খুদার শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন সময় খুব স্বল্প, স্বল্প সময়ের ভিতরে কাজ হইল দুইটা, চ্যাপ্টার দুইটা। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পরে মানব জাতির হেদায়ত তথা যেই জায়গা থেকে আসছে ওই জায়গাতে আবার ফিরাইয়া দেওয়ার জন্য দয়া করে মায়া করে হেদায়তের মাধ্যম দুইটা পাঠাইছেন। কয়টা পাঠাইছেন? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। সবাই উত্তর দেন, কোথায় ছিলেন? হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? বেহেশতে ছিলেন। তে বেহেশত থেকে কোনো কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। দুনিয়াতে থাকবেন না, আবার চলে যাবেন। কোথায় যাইব? যেখান থেকে আসছে ওইখানে, জোরে কোন ঠিক কিনা? ওই কথাটা আল্লাহ বলেন, ওয়া ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমার কাছে তোমরা আবার ফিরে আসবে না? এর অর্থ হলো তোমাদেরকে আবারও ফিরে আসতে হবে। ঠিক নেবে? ঠিক। তো ফিরে যাবো আবার কোথায়? ফিরে যাওয়ার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে কাজ করতে হবে। এই কাজটা হইল হেদায়তের কাজ। জোরে কোন কিসের কাজ? হেদায়তের কাজ। ওই জন্য আল্লাহ তাআলা হেদায়তের রাস্তা দিয়েছেন দুইটা। একটা হইল নবী পয়গম্বর, যাদেরকে বলা হয় রিজালুল্লাহ, আর একটা হইল নবী পয়গম্বরকে আল্লাহ আসমানি কিতাব, ঐশী গ্রন্থ দান করেছেন, যেগুলো হলো কিতাবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কথা হইল আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠায় যদি কিতাব দিত, তাহলে কিতাব দ্বারা অত হেদায়ত পাইতে পারতাম। ঠিক না? ঠিক। আর জোরে কোন পাইতাম। কিন্তু কিতাব যে দিব, শুধু এই কিতাবটা আমল কইরা ফইরা বুঝা উম্মতের জানাই তুইবনি, আমল দেখাই তুইবনি, দেখাই তুইব না। এই জন্যে আল্লাহ বলেন শুধু কিতাব দিলে চলবে না, শুধু থিওরি দিলে চলবে না, প্র্যাকটিক্যালের জন্যে পয়গম্বর দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই জিনিস আল্লাহ দিছে। শুধু থিওরি থেকে ডাক্তার হইলে রোগী বাঁচবো না মরব? শুধু থিওরি পড়ছে, কোনো প্র্যাকটিক্যাল নাই। এই ডাক্তারে দিয়ে চিকিৎসা করান জায়েজ হইব? শরীয়তেও জায়েজ না, রাষ্ট্রীয় আইনেও জায়েজ না। জোরে কোন ঠিক কিনা? কেরে? ওনার প্র্যাকটিক্যাল নাই। তে প্র্যাকটিক্যালের জন্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। নবী রাসূল দেখায়া গেছেন কোরআন আসলে কি জিনিস। নবী রাসূল দেখায়া গেছেন আল্লাহর পক্ষ থেকে বাণী কি জিনিস। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
সাহাবীদের কাছ থেকে একজন লোক গেল জানার জন্যে যে আল্লাহর রসুলের আদর্শ কেমন ছিল, রসুলুল্লাহর চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিছেন, আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা উত্তর দিলেন, জি কোরআন তো পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন যে কোরআন পড়লে নবীর আদর্শ দেখতে পাও না কেন? কানা খুলুকুহু আল কোরআন, রসুলুল্লাহর আদর্শ ছিল 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে নবী রসুল আল্লাহর কালামকে বাস্তবায়ন করে গেছেন। ওই নবী রসুল যে এলেম নিয়ে আসছেন এটা হইল কোরআনের এলেম। রসুলুল্লাহ যে আদর্শ দিয়ে গেছেন এটা হইল কোরআনের আদর্শ, আল্লাহর বিধিবিধান। এই আল্লাহর বিধিবিধান যে জিনিস, শরীয়ত সেই জিনিস। কথা বুঝেননি আমার? আল্লাহর আদেশ নামাজ পড়ো, এটা শরীয়ত। আল্লাহর আদেশ তুমি রোজা রাখো, এটা শরীয়ত। আল্লাহর আদেশ হজ করো, এটা শরীয়ত। আল্লাহর নির্দেশ মা বাবার খেদমত করো, এটা শরীয়ত। আল্লাহর নিষেধ মদ খাইও না, জুয়া খেললো না, কাউকে ধোঁকা দিও না, বাটপারি করিও না, চান্দা নিও না, মানুষের ক্ষতি করিও না, কাউকে ধোঁকা দিও না, কারো কাছ থেকে জোরপূর্বক কিছু গ্রহণ করিও না। এটা হইল শরীয়ত। জোরে কোন ঠিক কিনা? শরীয়ত মানা মানে কোরআন মানা, শরীয়ত না মানা মানে কোরআনকে অস্বীকার করা। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উম্মতকে জানাইয়া দিছেন যে এলেম আল্লাহ আমারে দান করছে। কারে দান করছেন? প্রথম এলেম কারে দিছেন? রসুলকে। জোরে কোন কারে দিছেন? রসুলুল্লাহর কোথায় এলেম ছিল? বডির ভিতরে তো একটা এলেম রাখার বিশেষ একটা জায়গার প্রয়োজন আছে না নাই? ওই বিশেষ জায়গাটার নাম হলো রূহ। বলেন বিশেষ জায়গাটার নাম কি? রূহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ বলেন রুহুল আমিন মানে জিব্রাইল। বলেন রুহুল আমিন মানে কি? নিরাপত্তাশীল ফেরেশতা, নিরাপত্তা দেনেওয়ালা ফেরেশতা কোরআন নিয়া নাসেল হয়েছে আলা কালবিকা, রসুলকে বলে আপনার হৃদয়ে। কার হৃদয়ে? রাসূলুল্লাহ। তাইলে বোঝা গেল এলেম কোথায় থাকে? জোরে কোন না, এলেম কোথায় থাকে? আবু তাহের জিহাদি সাহেব, ইলিয়াস রহমান জিহাদি। ও আইতাছুন? আচ্ছা আয়ুক, অসুবিধা নেই, বুঝছি আইতাছে। আপনার আকর্ষণ আইতাছে, আমরা একটু জমা করে দিই বাজারটা, কি কোন ঠিক কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তে মানুষের হৃদয়ে, রসুলুল্লাহর হৃদয়ে আল্লাহ কোরআনের এলেম দিছেন। জোরে কোন ঠিক কিনা? মানুষের হৃদয়ে এলেম ঢুকে, রসুল থেকে সাহাবাই কেরাম, সাহাবাই কেরাম থেকে তাবিন, এরপরে তাবে তাবিন, এরপরে বুজুর্গানে দিন, ওয়া এইভাবে আমাদের হৃদয়ে কিছু ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তবে এই কিতাব, এই কোরআনের এলেম কত দামি, কত আল্লাহর কাছ থেকে যে এলেমটা আসছে, ওই এলেমটা কত নিরাপত্তার ভিতরে আসছে। আপনি যদি এখান থেকে চট্টগ্রাম স্বর্ণ ভাটাইন 5 কেজি স্বর্ণ ভাটাইলে আপনি কি একটা ব্যানগাড়ি দিয়ে দিবেন যে নিয়ে দিয়ে দিও? কই দিবেন? একবারে লকার কিনা, লকারের ভিতরে ঢুকায়া 3-4টা তালা যাওই আছে, এ আধুনিক লকার, এই তালা দিয়া এরপরে এটার একটা কভার বেনে উঠায়া, ঠিক নেই? কভার বেন উঠে, কভার বেন তালা দিয়া এরপরে আবার সিলগালা, খালি তালা দিয়া রাখে না, একটা সিলগালাও দেখি দেন, হ্যাঁ দেনি দিয়া এরপরে কইব যে এবার চট্টগ্রাম যাইবা, সামনে 2 জন সরকারিভাবে পুলিশ দরকার, খরচ দিমু, 2 জন পুলিশ দিয়া অস্ত্র সহকারে কই ফাটাইব? চট্টগ্রাম। কেরে আমার কথা আপনারা বুঝেন না? নিরাপত্তার জন্যে। যে বলেন না কি জন্যে? জিনিসটা দামি। জিনিসটা কি দামি? নিয়ে যাওয়ার আশঙ্কা 100% মধ্যে 1000%। যখন ঠিক কিনা ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠাইছেন, এর চাইতে দামি কোনো জিনিস আর নাই, আর হবেও না। কারণ যত কিতাব দেখেন কোরআনের পরে সব হইল কি? যত কিতাব দেখেন কোরআনের পরে সব মানুষের লেখা, আর কোরআন হইল ডাইরেক্ট আল্লাহর কালাম। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহর কালাম কেউ লেখছে না, কেউ তৈরি করছে না। আল্লাহর কালাম মাখলুক না। আল্লাহ যেমন মাখলুক না, আল্লাহর কালামও মাখলুক না। আল্লাহ যেমন সৃষ্টি না, আল্লাহর কালামও সৃষ্টি না। আল্লাহর কালাম আল্লাহর সিফত, জোরে কোন সুবহানাল্লাহ। এটা কঠিন মশালা বললাম, এটা আপনারা সবাই বুঝতেন না, তবে অতটুকু ইমান রাখতেইব যে আল্লাহর কালাম আল্লাহর সিফত এটা কি না, মাখলুক না। এবার আসেন যে কথা বলতেছিলাম নিরাপত্তার কথা। আল্লাহ তাআলা যেই ফেরেশতা দিয়া ফাটাইছে এই ফেরেশতার নাম বলছে রুহুল আমিন। যেরকম কি বলছে, রুহুল আমিন। আচ্ছা, যেই আল্লাহ কিতাব দিয়া ফাটাইছেন, কালাম ফাটাইছেন, এই আল্লাহর নাম হইল হুয়াল আমিন। বলেন হুয়াল আমিন। তাইলে আল্লাহ হইল আমিন, যে ফেরেশতা নিয়ে আসছে ফেরেশতা হইল রুহুল আমিন। নিরাপত্তা কয়টা হইল? আর জোরে কন্যা কয়টা হইল? দুইটা। যেই নবীর কাছে ফাটাইছেন এই নবী হইল আল আমিন। বলেন এই নবী হইল আল আমিন। তাহলে নিরাপত্তা কয়টা? আর জোরে কন্যা কয়টা? তিনটা। যেই শহরে ফাটাইছে এই শহর হইল বালাদুল, বলেন না বালাদুল। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন এই নিরাপত্তাশীল শহরের কসম। বোঝা গেল এই শহর নিরাপত্তার। এই শহরটা কোনটা? ঢাকা, চট্টগ্রাম, কোনটা? মক্কা। জোরে বলেন কোনটা? মক্কা। এর হরে যেই শহরে দিছে এই শহর নিরাপত্তার শহর। আর যেই শহরের মধ্যে রাসূলুল্লাহর যেই জায়গাতে জন্ম এই জায়গাটাও নিরাপত্তার জায়গা। এ জায়গাটা কি? রাসূলুল্লাহর জন্ম যেখানে হয়েছে এটা হেরেমের এরিয়া। জোরে কোন ঠিক কিনা? কিসের এরিয়া? হেরেমের এরিয়া। আল্লাহ বলে ওমান দাখালাহু কানা আমিনা। হেরেমের ভিতরে যারা ঢুকবে আমি আল্লাহর নিরাপত্তায় পৌঁছে যাবে। তাইলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, ফেরেশতার পক্ষ থেকে, বাহকের পক্ষ থেকে নিরাপত্তা। যার কাছে দিল উনার কাছে নিরাপত্তা। যেই শহরে পাঠাইলো সেই শহর নিরাপত্তার শহর। যেই জায়গাতে এই পয়গম্বরের জন্ম এই জায়গাটাও নিরাপত্তার জায়গা। নিরাপত্তা হইল পাঁচটা নিরাপত্তার ভিতরে কিতাব পাঠাইছেন। এই কিতাব হলো কোরআনুল কারীম। লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি। এই কিতাবে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত না। ওই এত নিরাপত্তার ভিতরে যে জিনিস দিছেন এই জিনিস দামি। জোরে হন ঠিক কিনা? কেমন দামি? কেমন দামি? কিতাবে উল্লেখ হয় একজন হাফেজে কোরআনের হৃদয় লৌহে মাহফুজের মতো দামি। কার মতো দামি? লৌহে মাহফুজের মতো। কারণ কোরআন কোথায় আছে? কোথায় আছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন লৌহে মাহফুজে কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করেছি। ঠিক তেমনিভাবে হাফেজে কোরআন ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, তাদের হৃদয়ে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছি। তাইলে রসুলের কলব যেমন লৌহে মাহফুজের থেকে দামি, হাফেজে কোরআনের কলব হলো কি লৌহে মাহফুজ থেকে দামি। এই কিতাব যারা পড়ে এরা দামি, এই কিতাব যারা পড়ায় এরাও দামি। কেমনে দামি? আল্লাহর রসুল বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাই কেরাম আমি নবীর উত্তরসূরি। কার উত্তরসূরি? রসুলুল্লাহর শুধু উত্তরসূরি না, সমস্ত নবীদের উত্তরসূরি। নাবী এক বচনে নাবী, বহু বচনে আম্বিয়া। নাবী শব্দটা দুইটা মুশতাক মিনহু আছে, মানে কোথায় থেকে বের হয়ে আসছে এই ব্যাপারে দুইটা কথা আছে। এক নম্বর কথা হইল নাবী শব্দটা নবুব্বাতুন থেকে, নবুব্বা বলা হয় মারতাফা আমিনাল আরদ, জমিনের সুউচ্চ জায়গাকে বলা হয় নবুব্বা। নবীদেরকে এই নবুব্বাতুন থেকে নবী শব্দের উৎপত্তি। এর অর্থ হলো পৃথিবীর সুউচ্চ জায়গা যেমন নবুব্বা, ঠিক তেমনিভাবে পয়গম্বররা পৃথিবীর সমস্ত মখলুকাতের উপরে সম্মানের অধিকারী। আর একটা হইল নবী শব্দটা নাবাউন থেকে। নাবাউন অর্থ হইল খবর। আর এই নাবাউন থেকে নবী শব্দ বের করলে এর অর্থ হয় নবী মানে মুখবির আনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে মেসেজ প্রদানকারী। আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে মেসেজ প্রদানকারী। তাইলে নবী হইল মেসেজ প্রদানকারী। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য এই নবীকে নবী বলা হয়, আল্লাহর পক্ষ থেকে বাণী উম্মতের কাছে পৌঁছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা ব্যাখ্যার পিছনে অনেক কথা আছে, সেই দিকে যাওয়ার সময় আমার নাই। আমি অতটুকু বলতে চাই, পয়গম্বররা আল্লাহর পক্ষ থেকে উম্মতের কাছে কি দেয়? মেসেজ দেয়। জোরে কোন কি দেয়? মেসেজ দেয়। যে মেসেজ দিয়া বুঝাইয়া দেন যে আল্লাহর বাণী এইরকম, আল্লাহর চাহিদা এইরকম, আল্লাহর শরীয়ত এইরকম, মানলে মুমিন, না মানলে কাফের। আরে শরীয়ত মানলে মুমিন, না মানলে কি? আর জোরে কোন না মানলে কি? কেউ যদি বলে আমি শরীয়ত মানি না, তার ঈমান থাকবে না। কেউ যদি বলে আল্লাহর বিধিবিধান মানি না, তার ঈমান থাকবে না। হ্যাঁ, সে তওবা করলে আবার ঈমানদারের খাতায় তার নাম আসবে। কথা বুঝেননি আমার? এবার আসুন, নবী পয়গম্বর আমাদেরকে কি দিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে গেছেন জান্নাতের খবর, আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে গেছেন জাহান্নামের খবর, আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে গেছেন মানুষকে সমাজের মধ্যে কিভাবে চালাইতে হবে সেই সংবিধানের খবর, রাষ্ট্রীয়ভাবে মানুষকে কিভাবে চালাইতে হবে সেই সংবিধানের খবর। কোরআনুল কারীমের মাধ্যমে নবী আলাইহিস সালাম আমাদেরকে খবর দিয়ে গেছেন ফ্যামিলি কিভাবে চালাইতে হবে সেই খবর। এই আল্লাহর কালাম মতে যদি আমার ফ্যামিলি গঠিত হয়, আল্লাহর কালাম মতে, শরীয়ত মতে যদি আমার রাষ্ট্র গঠন হয়, আল্লাহর কালাম অনুপাতে যদি আমার দেশ গঠন হয়, আল্লাহর কালাম অনুপাতে যদি আমার বডি গঠন হয়, তাহলে আমি জান্নাতি, অন্যথায় জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? একটু সামনের দিকে যাই, একটু জোরে জিকির দিতে হইব। আর যদি শর্ট তাকে আরো বসার, তাইলে সুযোগ করে দেন, একটু শর্ট বেছাইয়া দিয়া দেন। সবাই বসতে চায় কিন্তু দাঁড়ায় কতক্ষণ কথা শোনা যা। ঠিক কিনা? একটা জিকির দেন, আর শর্ট থাকলে আরো শর্ট দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা সব ডালে বসে গর্জে উঠে যখন, সব গুজারি অলিরা যে করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে জুড়ে জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, নবী পয়গম্বর আল্লাহর কাছ থেকে আমাদেরকে বিধিবিধান দিয়ে গেছেন, ওই বিধিবিধান মানা আমাদের জন্য ফরজ। জোরে কোন ঠিক কিনা? কোরআনুল কারীম দ্বারা আলেম উলামা ছাত্রদেরকে বিধিবিধান শিক্ষা দেয়। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কালাম শিক্ষা না করা পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারে? আর জোরে কোন পারে? পারে না। কেমনে পারে না? একটু সামনের দিকে গেলে বুঝবেন যে হুজুর এমন কোনো বাস্তবতা আসেনি, একটু দেখায়া দেন। আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির কথা বলতে গিয়া সৃষ্টির কথা পরে বলেন, কোরআন শিক্ষার কথা আগে বলেন। সূরাতুর রহমানে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, এর পরে বলেন খালাকাল ইনসান। কেন? একটা মানুষ যদি কোরআনের শিক্ষা না পায়, একটা মানুষ যদি দ্বীনের শিক্ষা না পায়, একটা মানুষ যদি আল্লাহর বিধান না বুঝে, তার দ্বারা প্রকৃত মানবতা প্রকাশ পাইতে পারে না। যেমন দেখছেন না, এই বিশ্বে একজন বলছে যে আমাদের কাছে যেই পরিমাণ পারমাণবিক বোমা আছে, পৃথিবীটা আমরা 50 বার ধ্বংস করতে পারব। 50 বার কইছি না 25 বার কইছি? 50। আচ্ছা 50 যদি কয়ে থাকে, এর মাথার মধ্যে নাট আসেনি, নাট বুঝুননি, নাটের থ্রেড তাহে টাইট দিয়ে রাখে। আমি তো দেখি ডিল হয়ে গেছে। পৃথিবীটা যদি প্রথমবার ধ্বংস হয়ে যা, এ থাকবো নি? আর একটা উদাহরণ দিতেছি, হে থাকবো? হে থাকবে না। এ না থাকলে আর 49 বার কেটা ধ্বংস করবো? এর বাপে কবর থেকে আইব? কি কন আইব? এগুলো কথার অর্থ কি? উগ্র মানবতা নাই, উগ্র মানবতা নাই। মানবতার শিক্ষা একমাত্র কোরআনের শিক্ষা। জুড়ে কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। প্রকৃত মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা লাগবো। কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানবতা প্রকাশ পাবে না।
ও ভাই, এখন একটু চিন্তা করে দেখেন, গোটা বিশ্বে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান বিশ্ব যারা পরিচালনা করতেছে তাদের মধ্যে উগ্রতা কাজ করে বেশি, স্বার্থ কাজ করে বেশি, জোরে কোন ঠিক কিনা? সব কিছু মিলাইয়া দেখলে দেখবেন মানবতা কম, উগ্রতা বেশি এবং রাগ বেশি, হিংসা বিদ্বেষ বেশি, ঠিক নেবে ঠিক? তাইলে হিংসা বিদ্বেষ যার মধ্যে থাকে, হিংসা বিদ্বেষ তো আমাদের দেশের কুকুরের আছে না নাই? কিরকম? একটা গরু মরছে, 2-3টা কুকুর খাইতেছে, আর একটা কুকুর আয়া খাইলে আরো 50টা মিল্লা খাইলো, এই গরু শেষ হইতো না। এরপরেও 2টা কুকুরে মিল্লা অন্যান্য কুকুরের ধাওয়া করে, গপ 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 গপ, মানে আইসত কেড়ে বুঝছেন না, বুঝছেন নি? এখন হয়েছে কি, এটি যখন 2টা জায়গা, ওই দিক থেকে আরো 2-3টা খিটা করে আয়ে দেখছি, এটি হইতেছে দিকে আইলে পরে ওইটারে দৌড়াইয়া দিয়ে আয়া আবার এটারই গাও 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 করে দৌড়াইয়া দেয়, ঠিক না বেটি? হিংসায়। অথচ এলাকার সমস্ত কুকুর মিল্লা খাইলো, এই গরু শেষ হইতো, তে নিজেও খাইতারলো, আরো হাসুমূর্তি কুকুররেও খাওয়াইতারলো। হিংসার কারণে বয়া ফাহারা দে আর দুরা গেউ গেউ করে, কেউ রে খাইতো দে না, নিজেও খাওয়ার সময় পায় না। শেষ হলে নিজে ব্যর্থ হয়। 3 দিন গিয়া সারলে গুস্ত যখন হচ্ছা দুর্গন্ধ, এখন কুকুর আর নিজে খানা বয়া আফসোস করে, ও আইরে নিজেও খাইলাম না, কেউ রে দিলাম না। ঠিক কিনা? ঠিক দুনিয়া এরকম। আল্লাহ রসুল বলে, আর দুনিয়া জিহা, দুনিয়াটা হইল নাভা, এটা মুর্দার, ও চলে মহা কিলাব, এই দুনিয়া অন্বেষণকারী কুকুরের মতো। ও ভাই, গোটা পৃথিবীতে বর্তমানে শাসক যারা, বেশিরভাগ অধিকাংশ কুকুরের ভূমিকা পালন করতেছে, নিজেও খায় না, অন্যকেও খাইতে দেয় না, জোরে কোন ঠিক কিনা? কত জায়গায় খাদ্যের অভাব, কত জায়গায় চিকিৎসার অভাব, কত জায়গায় মানুষ কত কষ্ট করতেছে। এর পরেও দেখা যায় যার টাকা আছে অস্ত্র বানা মানুষ মারত, কি কোন ঠিক কিনা? অস্ত্র বানা মানুষ মারত, অথচ দায়িত্ব কি ছিল? মানুষ বাঁচানো, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? মানুষ বাঁচানো ছিল দায়িত্ব, কিন্তু না বাঁচায়া মারবার জন্য অস্ত্র বানা। পারমাণবিক যার কাছে আছে সে বড় পাওয়ারশালী, যার কাছে নাই সে হইল নিরীহ। ও ভাই, আসলে মানবতা যার কাছে নাই সে নিরীহ, আর মানবতা যার কাছে নাই সে নিরীহ। মানবতা যার কাছে আছে সেই শক্তিশালী, কিন্তু এটা প্রমাণ হইব আখেরাতে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। এই জন্যে আমরা আখেরাতমুখী কাজ করব, আমরা কোরআন সুন্নাহ অনুপাতে জিন্দিগি করব। আমাদের বিবাহ শাদী হবে ইবাদতের লক্ষ্যে, আমাদের বাচ্চা জন্ম দেওয়া হবে ইবাদতের লক্ষ্যে, আমাদের ঘর বাড়ি করা হবে ইবাদতের লক্ষ্যে, আমাদের জমি চাষ করা হবে ইবাদতের লক্ষ্যে, আমাদের গাড়ি চালানি, আমাদের শ্রমিকদের প্রত্যেকটা কাজ হবে ইবাদতের লক্ষ্যে, আমার রাস্তা বানানো হবে ইবাদতের লক্ষ্যে। এক কথাই সমস্ত কর্ম ইবাদতের জন্য হবে, যদি নিয়ত সহি থাকে। আর এই কথাটা বুঝার জন্য দ্বীনি ইলমের প্রয়োজন আছে না? না। আর জোরে বলেন আছে না? না। এই জন্য বন্ধুগণ, ধর্মীয় শিক্ষা নিজে করতে হইব, আবার অন্যকে শিক্ষা করার জন্য কি করতে হইব? উৎসাহ দিতে হবে। এই জন্য রসুল বলেন, আদাবানি রাব্বি ফাহসানা তাজিবি, আল্লাহ আমারে আদব শিক্ষা দিয়েছেন হযরত মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর এই আদবটা কতই না উত্তম হয়েছে। এই আদাবানির ব্যাখ্যায় কেউ লেখছেন, আদাবানির অর্থ আল্লাহ মানে এমন এলেম দিছে যেই এলেমের ভিতরে আদব আছে। বোঝা গেল কোরআন এলেমও আদব, কোরআন এলেমও আদব। কোরআন কি এলেমও আদব? তাইলে কোরআনের ভিতরে আদবও আছে, এলেমও আছে। 2জন বই রয়েছে, আমি গিয়েছি হট করে আরেকজনের শরীরও লাগিয়ে গতর ঘোষণা দিয়া বইলাম, বোঝা গেল আমার কাছে আদব নাই। আমি গুড়ার ডিমও শিখছি না, শুধু খাইছি আর বড় হয়েছি, জোরে কোন ঠিক কিনা? এমন তার সিরা সমাজে আছে না নাই? বহুত আছে। আইটা যাইতেছে অযথা ভাও লাগে গেছে, অত বড় রাস্তা ভাও লাগে রে। এরপরে সরি ড্রাইভার রাস্তা যদি না থাকতো লাগতে সারা গেছে, তোমার রাস্তার মধ্যে আউলায় গিয়া শেষ হলে সরি। এই সরি বলার অর্থ কি? তুমি সরি কইতারবা, এটা সমাজ থেকে শিখছো, কিন্তু আমি বুঝা ফেলাইছি তোমার মা বাবা ছোটবেলা থেকে অদ্য পর্যন্ত তোমাকে আদর্শ বলতে আদব বলতে কিছুই শিক্ষা দেই না। কোরআনের হুজুর নিয়ে দেখা যাইব কোথাও? হুজুর কোথাও যাইব না, অসুবিধা নাই। হুজুর আমার লোক
ঠিক হয়। এই জন্য শিক্ষার পাশাপাশি আদব থাকতে হইব, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আদববিহীন শিক্ষার কোনো মূল্য নাই। বহু শিক্ষা অর্জন করছে, আল্লাহ চিনে নাই, বহু শিক্ষা অর্জন করছে, রসুল বুঝে নাই, বহু শিক্ষা অর্জন করছে, মানবতা বুঝে নাই, বহু শিক্ষা অর্জন করছে, মা বাবা কোনো কি জিনিস সেটাও বুঝে নাই। এই শিক্ষা শিক্ষা নয়, এই শিক্ষা মেরুদণ্ড নয়। এই শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হয় যদি সেই শিক্ষাটা ইসলামী শিক্ষা আর কোরআন মতে হয়, জোরে কোন ঠিক কিনা। এজন্য শিক্ষা জাতির মেরুদণ্ড যদি জাগতিক শিক্ষা হয় তাহলে এটা হইল অর্থনৈতিক মেরুদণ্ড, আর যদি ধর্মীয় শিক্ষা হয় তাইলে এটা হইল মানবতার মেরুদণ্ড, যেরকম ঠিক কিনা। আর এছাড়া যা আছে জাগতিক সব শিখলে এটা হইল সমাজ এবং রাষ্ট্রের মেরুদণ্ড। এই জন্য মেরুদণ্ড ক্ষেত্র বিশেষ। তবে রাষ্ট্র আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, মানবতা নাই। এদের দ্বারা পৃথিবীর মানুষ উপকৃত হতে পারে না, পারবে না, যেরকম ঠিক কিনা। যেমন ইহুদিরা টাকা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, সব আছে, কিন্তু এরার দ্বারা মানুষ উপকৃত হইতে পারে না। এই ধরনের সম্পদ আর টাকা পয়সা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আম্মাজান খাদিজাতুল কুবরা জীবনের সমস্ত সম্পদ আল্লাহ রসুলকে বিলাইয়া দিছেন। রসুলকে বলছেন, হুজুর আমি আপনাকে সব দিয়া দিলাম। নবীজি বলে, আমাকে দিছো মানে? খাদিজা বলে, দিন প্রচারের স্বার্থে। সুবহানাল্লাহ। কালকা কইেন দিন প্রচারের স্বার্থে। কিসের প্রচার? কোরআনের প্রচার, দ্বীনের প্রচারের স্বার্থে আপনাকে আমি মালিক বানায়া দিলাম। আল্লাহর নবী কোরআনের পথে সব ব্যয় করে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বার্ধক্য এসে গেছে, আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, আমি মুহাম্মদের কাছে তোমার কিছু চাওয়ার আসিনি। খাদিজা বিনতে খুয়াইলিদ বলে, বহুদিন ধরে চিন্তা করতেছিলাম কিছু বলবো, কিন্তু বলি না, আল্লাহর পয়গম্বরের নি কষ্ট হয়, এই কারণে বলি না। সুযোগ যেহেতু পায়া গেলাম, এই জন্য বলতে হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর আমি খাদিজার ইন্তেকাল যখন হবে, আমি খাদিজার কাফন দেওয়ার জন্য বাজার থেকে কাপড় আনবেন না। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর হাবিব, আপনার শরীরের একটা পুরাতন জুব্বা আমি খাদিজার কাফন বানায়া দিবে। আল্লাহর নবী বলে, খাদিজা আমার জুব্বা তোমার কাফন কেন হবে? খাদিজা বিনতে খুয়াইলিদ বলে, কবরে যাওয়ার পরে কবরের দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ দিবে, আপনি বলেছেন এইভাবে এক পাজরের হাড় অন্য পাজরের সাথে ঢুকে যাবে। আমি খাদিজার বিশ্বাস হয়, আল্লাহর নবীর কুর্তাটা আর জামাটা যদি আমি খাদিজার শরীরে লাগা থাকে, মনে হয় এই কবর আমি খাদিজাকে চাপ দিবে না। দুই নম্বর দাবি হলো, হুজুর আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমার জানাজা যখন পড়ানোর জন্য তৈরি হবে, তখন আপনি রসুল বেঁচে থাকলে আপনি নিজে আমার জানাজা পড়াবেন। কারণ আমার বিশ্বাস হয়, আল্লাহর নবী যদি জানাজা পড়ায়, আমি খাদিজাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রসুল আর আইবনি না, রসুল কোন রসুল আসবে? রসুল আসবে না। তাহলে আমাদের জানাজা পড়ানোর জন্য কাকে বলবো? আমাদের জানাজা পড়াবে নবী না আসলেও ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা। আর জোরে কোন ওয়ারাসাতুল আম্বিয়া কারা? টাকাওয়ালা যারা, বসুন্ধরা বাড়িওয়ালা যারা, না না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম ইলমওয়ালা যারা, কোরআনওয়ালা তারা, ওয়ারাসাতুল আম্বিয়া তারা। আরেক হাদিসে আছে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর কিছু আপনজন আছে। আল্লাহর কি আছে? আপনজন। কথা বলেন না, কি আছে? আপনজন আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী তারা কারা যারা আল্লাহর আপনজন? আল্লাহর রাসূল বলে, আহলুল কুরআনি আহলুল্লাহ, কোরআনওয়ালা যারা, আল্লাহওয়ালা তারা।
এই হইল খাদিজার 2 নম্বর কথা। জানাজা আপনি পড়াইবেন, আপনার একটা ছেলে যদি আলেম ওই জানাজা পড়াইবনি, বাতিজা হইলে বোনের ঘরের ভাগ্নে হইলে পড়াইবনি। লাভ কি? নিজের রক্তের মানুষ জানাজা পড়াইলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা বলার সাথে সাথে জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর খাদিজা বিনতে খুয়াইলিদ বলে, হুজুর আমার লাশটা যখন কবরে রেখে মানুষ চলে আসবে, আপনি একটু দাঁড়ায়া থাকবেন। আমি খাদিজার বিশ্বাস হয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যদি খাদিজার কবরের পাশে দাঁড়ায়া থাকে, রাসূলুল্লাহর উপস্থিতির বরকতে হইতে পারে মহান আল্লাহ আমি খাদিজার কবরের সওয়াল জবাব আসান করে দিবে। ও আমার মায়েরা, হাদিস শরীফে উল্লেখ করা হয় আল্লাহর নবী বলেছেন, কোন বাবা যখন মারা যায়, বাবার কবরের পাশে যখন সন্তান জিয়ারতের জন্য যায়, কুরতুবী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের হাদিস উল্লেখ করেছেন, সন্তান যখন কবরস্থানের পাশে যায়, ফেরেশতারা জানায়া দেয়, ও উমুক, ও মিয়া তোমার ছেলে আলেম, তোমার ছেলে হাফেজ, তোমার ভাগ্নে হাফেজ, তোমার ভাগ্নে আলেম, তারা তোমার জিয়ারতের জন্য কবরে এসেছে। তারা যখন কোরআনের তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের সওয়াব আপন জনমুর্দেগারের কবরে দান করা হয়। আপন জনেরা ডাইকা বলে, কি ব্যাপার আজকে আমাদের কবরে তো সুন্দর কেন, আমাদের কবরে শান্তি বাড়ায়া দেওয়া হলো কেন? ফেরেশতারা ডাইকা বলে, লিয়াস্তিগফারে ওয়ালাদিকা লাকা, রে আল্লাহর গোলাম, তোমার সন্তান, তোমার আপনজন, তোমার বংশীয় মানুষ তোমার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এই দোয়া কবুল হইয়া তোমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এই জন্য মাদ্রাসায় পড়তে হবে, পড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সুন্দর একটা কাহিনী শুনুন। দ্বীনের পথে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহর কালামের পথে সহযোগিতা করলে আপনার জিন্দেগির পরিবর্তন আল্লাহ ঘটায়া দিবে। ঠিক না বেঠি? জোরে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতে, আওয়াজটা হয় না? আচ্ছা, জিকির করলে গুনাহ হইব না সব হইব? সব না, জুড়ে সবাই জবান থেকে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৃক্ষরাজির পত্র সমূহ হেলে হেলে করে জফনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতে, জিকির করেন আর সামনের দিকে সাফাই আসেন, একটু 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 সামনের দিকে আগায় দিব। এই আগায় আসার দ্বারা সওয়াব হবে। জিকির দেন আর সামনের দিকে আগায় আসেন। আপনাদের দিলে জিকিরের প্রভাব কম, গ্রামের মানুষের দিলে জিকিরের প্রভাব বেশি, কারণ তার দিল নরম। জোরে এখন ঠিক কিনা? জিকির দেন আর সামনে আগায় আসেন, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে, নাই কোনো মাবুদ আল্লাহ সারা, নাই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মাশুক আল্লাহ সারা, শুধু তিনি হলেন মোদের পাল্লেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসীরে কাবীরে একটি ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের এক কবরস্থানের পাশ দিয়া যায়। কবরের পাশ দিয়া যাওয়ার সময় দেখতে পায় এক কবরের ভিতরে আযাব হইতেছে, কঠিন আযাব। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার যখন বিকাল হলো, এই দিক দিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে এই কবরের ভিতরে আর এখন আযাব নাই, কবরের ভিতরে জান্নাতের ফুল বিছানা। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে রুহানি ভাবে, রে কবরওয়ালা, তোমার কবরের ভিতরে সকালে আযাব ছিল, এখন কেন জান্নাতি বিছানা, ফুল বিছানা কেন? কবরওয়ালা ডাইকা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ভালো করে শুনুন, আমি ছিলাম বড় একটা পাপিষ্ট, চুরি ডাকাতি হারমাদি বদমাশি যা সব আমার মাঝে ছিল। কিন্তু আমার মরণের সময় যখন হয়ে গেছে, আমি মুমূর্ষু অবস্থায়, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চাটা, এটারে তুমি তৌরাতের আলেম বানায়ো। বিবিকে ওসিয়ত করেছিলাম, বিবি গো, আমি যখন বিদায় হয়ে যাব, আমার সন্তানকে আল্লাহর কালাম তৌরিদ শিক্ষা দিও। আমি কবরে আইছি 4.5 বছর চলে, এই লম্বা টাইম আযাব বুক করছি। আমার বিবি আমার ওসিয়ত অনুহতে আমার বাচ্চারে নিয়ে মক্তবে দিছে তৌরিদের আলেমের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই তৌরিদের আলেম আমার বাচ্চাকে সবক দিতে গিয়া প্রথমে বলছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চা ও হুজুরের সাথে সাথে বিসমিল্লাহ পড়ছে। আমার বাচ্চা যখন বিসমিল্লাহ পড়লো, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে ডাকা বলে, রে ফেরেশতারা, আমার বান্দার কবরে আর আযাব দিস না, আযাব বন্ধ করে দে। ফেরেশতারা বলে, কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এর কারণ হলো আমার এই বান্দা গুনাহগার হতে পারে। তার মাসুম বাচ্চা দুনিয়ায় তৌরাতের আলেমের সামনে বসে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। যেই ব্যক্তির সন্তান আমি আল্লাহকে রহমান জানে, পরম করুণাময়, রাহিম অসীম দয়ালু বলে জানে, আমি তার সাথে কেমনে আযাবের ব্যবহার করি, আযাব কেমনে দেয়, আমি আল্লাহর ইজ্জতের ক্ষতি হয়। তার বাচ্চা বিসমিল্লাহ পড়ার খাতিরে আমি আল্লাহ তার কবরের আযাব চিরতরে বন্ধ করে দিলাম। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর দ্বীন শিক্ষার প্রতি সহযোগিতা করলে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের আযাব বন্ধ করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহর দ্বীনের পথে মেহনত করলে, দ্বীনের পথে কেউ যদি দান খয়রাত সদকা করে, মহান আল্লাহ দুনিয়া সুন্দর করে দেন। আল্লাহর রাসূল হাদিসে বলেন, যেই মানুষটা দান করে, যেই মানুষটা সদকা করে, এই মানুষটার মৃত্যুর সময় কালিমা নিয়ে যাইতে ফেরেশতারা সহযোগিতা করে। কারা সহযোগিতা করে? ফেরেশতারা সহযোগিতা করে। এই জন্য দিন শিক্ষার পথে কি উৎসাহ দেওয়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এই মাদ্রাসার মধ্যে প্রতিদিন 1 বস্তা চাউল, এটা কি দিনের জন্যে না দুনিয়ার জন্যে? বলেন না কিসের জন্যে? দিনের জন্যে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে, আর এমন তালেবে ইলমরা আল্লাহর কালাম পড়বে। ও ভাই, যত আযাব গজবে আসুক না কেন, মানুষ যখন গুনাহ করতে করতে রাত্রের বেলা ক্লান্ত হয়ে ঘুমায়া যায়, নাইট ক্লাবেও গুনাহ চলে, বিভিন্ন পতিতালয়ে গুনাহ চলে, বিভিন্ন চোর ডাকাতের চুরি ডাকাতি চলে, বিভিন্ন অন্যায় চলে। আসমান থেকে আল্লাহ হুকুম দেয়, গজবের ফেরেশতারা রে, যা গজব নাযিল করে দে।
এমত অবস্থায় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা গভীর রাত্রে উঠিয়া মহান আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত হয়ে যায়। তারা তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনভাবে যখন তেলাওয়াত শুরু করে দেয় আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠে যায়। মহান আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাকে আর বলে, যা গজবের ফেরেশতাদেরকে আগে পাঠায়া দিছি, এদেরকে ওভারটেক করে ফিরায়া দেয়। আমার বান্দা বান্দিরা এখনো আমি আল্লাহকে ডাকে, গুনাহগারদের গুনার বদলতে গজব দেওয়ার কথা, গজব ফিরায়া দেয়। কোরআনওয়ালাদের খাতিরে রহমত পাঠায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। উলামায়ে কেরাম ব্যাখ্যায় লেখেন, আল্লাহর গজবকে আসিয়া রহমতের ফেরেশতারা ফিরাইয়া দেয়। রহমতের ফেরেশতারা যখন বাধা দেয়, গজবের ফেরেশতারা কো আল্লাহ হড়াইছে, কেটা হড়াইছে? আল্লাহ হড়াইছে। রহমতের ফেরেশতারা কো আমরারও আল্লাহ হড়াইছে, তবে তোমাদেরকে আগে ফাটাইছে, এখন ফিরে যাওয়ার কথা বলছে, গজব দেওয়া হবে না। কেন? তাকায়া দেখো মিরপুরের দিকে, তাকায়া দেখো উত্তরার দিকে, তাকায়া দেখো মুহাম্মদপুরের দিকে, তাকায়া দেখো হাটাজারির দিকে, তাকায়া দেখো ব্রাহ্মণবাড়িয়ার দিকে। বিভিন্ন কওমি মাদ্রাসায় হাফেজে কোরআনরা আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত। উলামায়ে কেরামের দিকে তাকাও, তাহাজ্জুদের বিছানায় আল্লাহকে সিজদা করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। এদের খাতিরে গজব দেওয়া হবে না। এই জন্য ভাই দিন শিক্ষার প্রতি সহযোগিতা করলে পৃথিবী টিকা থাকবো। জোরে খন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, পিপিলিকা থেকে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তালেবে ইলমদের জন্য দোয়া করে। কেন গো? তারা জানে আল্লাহর কালামের যারা চর্চা করে তারা যদি থাকে দুনিয়া থাকবে, আর পিপিলিকা থেকে নিয়ে সাগরের মাছ পর্যন্ত বেঁচে থাকবে। কোরআনওয়ালা না থাকলে আল্লাহর জমিন আর আসমান ঠিক থাকবে না। এই জন্য দিনের পথে সহযোগিতা করা দরকার আছে না নাই? আর হুজুর এখন আছে না নাই? সহযোগিতা করতে সবাই রাজি ইনশাআল্লাহ। আর হুজুর এখন রাজি? কেডা কেডা রাজি? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম জিন্দাবাদ, জিন্দাবাদ। চিনি ওই জিন্দাবাদও জানে না, কেড়ে জানে না। মূল কারণ হইল ধর্মীয় দিক থেকে দুর্বল। আল্লাহ সবাইকে সবল করে দিন, জোরে কোনা আমিন। আমি ধর্মীয় দিক থেকে দুর্বল হইতে পারি, আজ থেকে প্রতিজ্ঞা করব, একটা মেয়েকে আলেম বানাবো, আলেমা বানাবো, একটা ছেলেকে আলেম বানানোর চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে কোন রাজি আছেন? ও ভাই, আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন এক বস্তা চাউল লাগে মাদ্রাসায়, তাইলে 365 দিনে কতটা চাউল? 365টা। ঢাকা শহরে এইগুলা কোনো ব্যবহার হয় না। আমি বিভিন্ন জায়গাতে কালেকশন করি, ঢাকাতেও করছি, অনেক টাকা পয়সা কালেকশন হয়েছে। তবে মিরপুরের মানুষের মতো এমন দিলওয়ালা আমি কম পাইছি। আমি কি পাইছি? কম পাইছি। আমার মিরপুরে 13 বছর আসা যাওয়া ছিল, এখন আমি একটু ব্যস্ততা বেশি। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, কে আছেন 5 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 1 বস্তা করে চাউল দিবেন? এই আপনারা রাখেন, আপনারা 2-3 জন লোক পাঠান, এরা খাত। আচ্ছা আচ্ছা কইতাছি, ও লোক পাঠান, লিখকে নামগুলি আমার দ্বারা দিব। ভাই আপনার কাছে আইতাছে যারা